কিছুটা ভালো আছেন হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক লেখক ও সংস্কৃতিকর্মী দীপঙ্কর গৌতম। 17 সেপ্টেম্বর এই সংস্কৃতিজনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য ছেদ পড়লেও থেমে নেই তার সৃজন কর্মের চিন্তা। হাসপাতালের বিছানায় সৃজনের কারিগর, বঞ্চিত আর শোষিত মানুষের কাঁধে হাত রেখে দীপঙ্কর গৌতম চর্চা করেন এক মানবিক সংস্কৃতির। বহুমুখী প্রতিভার অধিকারী এ সংস্কৃতিজন বেশ কিছুদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন এখানে। প্রচণ্ড জ্বর আর পায়ের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন সোহরাওয়ার্দী হাসপাতালে। অসুখের বিছানায়ও তার মুখে আছে সংস্কৃতি অঙ্গনের হাজারো মানুষের পরিচিত চিরচেনা সেই হাসি। শরীরের অবস্থা এখন অনেকটা ভালো এবং অনেকটা হালকাও। এখন পর্যন্ত সবার চিন্তার ভেতরে যে এটা একটা শুধুমাত্রই ইনফেকশন। তো যতগুলো টেস্ট করা হয়েছে কোনো টেস্টেই কোনো নেগেটিভ কিছু পাওয়া যায়নি। ডাক্তাররা সাধারণ রোগীর মতোই দেখছেন তাকে। স্ত্রী আছেন পাশে আর শুভানুধ্যায়ীরা খোঁজ নিচ্ছেন নিয়মিতই। বছর 5 আগে ফাইলেরিয়ায় আক্রান্ত হয়ে একবার ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে শঙ্কার বিষয়, এবার এখনও চিকিৎসকরা চিহ্নিত করতে পারেননি অসুখের যথার্থ ধরন। ডাক্তাররা কোনো কিছু বলতে পারছে না, কারণ রিপোর্টে কোনো কিছু ধরা পড়ছে না। এটা একটা আমাদের জন্য চিন্তার বিষয় যে আসলে কেন তাহলে এরকম ব্যাক করলো, এইরকমভাবে পাটা ফুলে গেল, ইনফেকশন হলো, কিন্তু কোনো কিছু অনেক রকমের টেস্ট করার পর কিছু ধরা পড়েনি। তবে থেমে নেই তার সৃজন চিন্তা। হাসপাতালের বিছানায়ও ভেবে নিচ্ছেন পরবর্তী পদক্ষেপগুলোকে। চিন্তার যে ফ্রেম, এখানে তো প্রতিনিয়ত জমা হচ্ছে নতুন নতুন চিন্তা, এবং সেটার ভেতর দিয়ে আমার যেটা সামনের কাজ, সেটা হলো পাঁচালী। এখন আমি পাঁচালীটা গোছাচ্ছি। আর একটা কাজ করতেছিলাম, সেটা হলো ভাষার জন্ম, ভাষার মৃত্যু, ভাষার সাম্প্রদায়িকতা। আপামর গণমানুষের অবস্থার পরিবর্তনে সর্বস্তরের মানুষেরই উদ্যোগ দরকার, যেখানে মূল ভূমিকা রাখবে সরকার। এমনই ভাবেন প্রাণখোলা এ মানুষটি। আমি মিছিল করতে চাই না। এখন রাষ্ট্র যদি বলে যে তোমাকে সারা জীবন মিছিল করতে হবে, আমার যদিও পিছু হটার কোনো জায়গা নেই, কিন্তু ঘটনাটা হলো যে এটা রাষ্ট্রের জন্য কোনো মতে কোনো ভালো কাজ না। আর ব্যাপারটা হলো যে একটা কল্যাণকর রাষ্ট্র, সেটা চিহ্নিত করা হয় যে একজন মানুষকে কতটা গুরুত্ব দেয় এই সোসাইটি। সবারই প্রত্যাশা দ্রুতই সুস্থ হয়ে পূর্ণ উদ্যমে এ সংস্কৃতিজন ফিরে আসবেন তার কালি ও কলমের কাছে, লেখার টেবিলে কণ্ঠে তুলে নেবেন আবারও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের মন্ত্র। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।